ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হই, এই আলোচনাটা কোরআনের মধ্যে আছে। খুব মনোযোগ, কোরআন শরীফের ভিতরে এই আলোচনাটা আছে। মুসা নবী তাই নাকি তুমি দেখা দিবা না? তো দিব। আমারে দেখতে হলে দুই প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? জোরে কোন? এই দুই প্রকারের এলেম কোনো মাদ্রাসা নাই, কোনো কিতাবাদিতে নাই, কোনো বই পুস্তকে নাই। এক নম্বর এলেমটা এলমে লাদুনি, দুই নম্বর এলেমটা এলমে মারিফত। আল্লাহকে দুই প্রকারের এলেম লাগবে আমারে দেখতে হলে। মুসা নবীকে এলেম অর্জন করতে গেলে মাদ্রাসা লাগবে, আলেম লাগবে। আল্লাহকে কোনো মাদ্রাসা নাই, কোনো আলেমের কাছে নাই। মুসা তাইলে পাবো কোথায়? আল্লাহকে পাইবি আমার একজন ওলির কাছে। আরো আসতে কোন? জলিল কদর পয়গম্বর মুসাকে পাঠাইতেছে আল্লাহ ওলির কাছে। চিনছে না বাংলার দুই পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে? কথায় কথায় খালি শিরিকার বেদাত বলে। খুব মনোযোগ। মুসা নবীকে ওলিডারে পাইব কে গেলে? আল্লাহকে ওলিডারে পাইবি তুই পানির তলে গেলে। সুবহানাল্লাহ। কই গেলে? জোরে কোন কই গেলে? ওলিডারে পাবি তুই পানির তলে গেলে। মুসা কহুদা তুমি কও কি এটা কোন খেলা তুমি খেলাইছ? পানির তলে গেলে মানুষ মরে, তোমার অলিরে পাইব গেলে পানির তলে। কহা উনি পানির তলে বাস করে কি করে? একটা নদী হইতে একটু পানি পান করে, অমর হয়ে গেল পানির তলে। জোরে কোন সুবহান। এটা কেমন পানি? যেই পানি খাইলে মানুষ মরে না। পৃথিবীর দক্ষিণ প্রান্তর একটা নদী আছে, নদীটার নাম হলো আবে হায়াতের নদী। এই নদীর পার দিয়ে যাইতেছে, হঠাৎ করে পানির তৃষ্ণা লাগছে, নদীতে নাইমা একটু পানি পান করছে। আল্লাহ কহিজিরো করলা কি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা নাফসের মরণ আছে, প্রত্যেকটা ইনসানের মরণ আছে। তুমি এমন একটা পানি পান করেছ যেই পানি খাইলে মানুষ মরে না। তুমি মরবে না, অন্যরা মরবে। এরা প্রশ্ন করবে খুদা তোমার নিয়ত বুঝি দুইটা, একজন রে মারো আরেকজন রে মারো না। তাইলে এমন একটা কাজ করো, এমন একটা দেশে যাও যেই দেশে গেলে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। ওই দিন থেকে হযরতে খুয়াসকিজির গেল পানির তলে। সুবহান। এই কারণে পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ। পানির উপরে প্রস্রাব করবেন না। পৃথিবীতে বাদশা আছে, পানির নিচেও বাদশা রয়ে গেছে। জোরে কোন সুবহান। বন্ধুরে এইবার মুসা পানির তলে গেলে মরে, উনি পানি খাইয়া অমর হয়ে গেল পানির তলে। আমি তো পানি পান করে অমর হতে পারি নাই, আমি যাব কি করে? মুসা নবী আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? আমি তো পানি খেয়ে অমর হতে পারি নাই, আমি পানির তলে যাব কি করে? গজলিল কদর পয়গম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তৌরাত কিতাব দিছি, হাজারবার কথা কইছি, পানির তলে যাইবার ক্ষমতা তোরে দিছি না। ও আল্লাহ তুমি কও কি না গেলে এলেম অর্জন করে আলেম হব কিভাবে? আলেম হইতে না পারলে তোমারে দেখব কিভাবে? এবার আল্লাহ তোরে নিব পানির তলে। একটা বাজা মাছ সঙ্গে লইয়া গেলে। কি মাছ? কি মাছ? একটা কই মাছ কাটটা বাজি করলো। এই মাছটা কি করলো? ব্যাগে বইরা সঙ্গে নিল। মুসা নবী কো পৃথিবীতে পানির অভাব নাই, নদীর অভাব নাই। তোমার অলি বাস করে কোন নদীর পানির তলে? আল্লাহ কো রোম এবং পারস্য, রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল। জায়গাটার নাম হলো মাজমাউল বাহরাইন। ওই পানির তলে আমার অলি বাস করে। যেরকম সুবহানাল্লাহ। এবার একটা কই মাছ কাটটা বাজি করলো, এটা ব্যাগের ভিতরে ভরলো, বইরা তিনি রওনা হয়ে গেছে। সফর সঙ্গী হিসাবে, সফর সঙ্গী হিসাবে ওনার চাচাতো ভাই ইউসা ইবনে নুনকে নিছে। 16 থেকে 17 দিন খাটার পরে মাজমাউল বাহরাইন নদীর পার গেছে। মাজমাউল বাহরাইন নদীর পার যাইয়া, মাজমাউল বাহরাইন নদীর পার যাইয়া মুসা নবী পাথরের সঙ্গে ধাক্কা দা ঘুমাইতেছে। 16-17 দিন পর্যন্ত ঘুম নিদ্রা নাই, ভোর গোসল নাই। ইউসা ইবনে নুনকে ভাই ঘুমাইতেছে। আমারও নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা কইরা উজুটা বানাইল। উজু বানাইলে পানি লাগেনি, পানি ছাড়া উজু হবে।
পানি না পাইলে হবে, পানি না পাইলে তায়াম্মুম করলে চলবে, কিন্তু পানি পাইলে তায়াম্মুম চলবে না। উনি নদীর মধ্যে নামে পানি উযু বানাইলো, উযু বানাইয়া আসার পথে এক ফোঁটা পানি ব্যাগটার উপরে পড়লো। যেই ব্যাগটার ভিতরে কি আছিল, এক ফোঁটা পানি পড়ছে, বাজা মাছটা জিন্দা হইয়া লাবদাগা পানি পড়ছে। যেরকম আল্লাহু আকবার। হযরতে খোয়াজকিজির আবে হায়াতের নদীর এক ফোঁটা এক গ্লাস পানি খাইয়া অমর হইয়া গেল পানির তলে, অমর হইয়া রইল পানির তলে। নদীর যেই নদীর পানির তলে হযরতে খোয়াজকিজির বাস করে, ওই নদীর এক ফোঁটা পানি পড়লো বাজা মাছের উপরে, বাজা মাছটা জিন্দা হইয়া লাবদা গেল পানির তলে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ওলিদের কাছে গেলে কি পাওয়া যায়? ওলিদের কাছে গেলে তকদির পরিবর্তন হয়ে যায়। ওলিদের কাছে গেলে নিঃসন্তানে সন্তান পাই। ওলিদের কাছে গেলে মেয়ে মানুষ পুরুষ হয়ে যায়। ওলিদের কাছে গেলে ডাকাত কুতুব হয়ে যায়। ওলিদের কাছে গেলে চোর অলি হয়ে যায়। ওলিদের কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। ওলিদের কাছে গেলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। ওলিদের কাছে গেলে আল্লাহ নবীর পরিচয় পাওয়া যায়। এই কারণে আল্লাহ ওলির কাছে যাইতে কয়, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। এবার এক ফোঁটা পানি পাইয়া বাজা মাছটা জিন্দা হইয়া লাবদা গেল পানির তলে। এটা সার গাছ থেকে দৌড়তেছে 3 লাখ পীর পর্যন্ত গেছে। পানির তলদা সুরঙ্গ রাস্তা। যেরকম সুবহানাল্লাহ। 4 গাছের বাজার থেকে 3 লাখ পীর পর্যন্ত। 3 লাখ পীর, 3 লাখ পীর না কিন্তু 3 লাখ। এখানে 3 লক্ষ আল্লাহর ওলি বৈশা মিটিং করছে। ওই দেশের মানুষ বুঝে নাই। এরা যদি 3 লক্ষ পীরের স্মরণে 3 লাখ পীরের জমিনে একটা মাহফিল করতো বছরে, অনেক কিছু পাইতো, অনেক কিছু পাইতো। 3 লক্ষ পীরে বৈশা এখানে একটা মিটিং করছে। মিটিং কমপ্লিট করে জায়গা জায়গা তারা চলে গেছে। 3 লক্ষ, কয় লক্ষ? 3 লক্ষ। 3 লক্ষ পীরে মিটিং করছে। মিটিং কইরা তারা জায়গা জায়গা চলে গেছে। খুব মনোযোগ। 4 গাছের বাজার থেকে 3 লাখ পীর পর্যন্ত নদীর তল দিয়া রাস্তা বানাইলে কয় কোটি টাকা লাগবে? কথা কন। রড সিমেন্ট বালু কয় টন লাগবে? মেস্তরি কয় দর্জন লাগবে? সময় কয় বছর? পানির তলে দিয়ে কিন্তু সুরঙ্গ রাস্তা, সুরঙ্গ রাস্তা। মাছটা দৌড়তেছে, অটোমেটিক রাস্তা হইতেছে। যেরকম সুবহান। ইউসা ইবনে নুনের নামাজের খবর নাই। মাছটা কই গেল, ঘটনা কি ঘটলো ছায়া রইছে। এই দিক দিয়ে মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা কো বাইরে ভাই চল ওই জায়গা যাই, যে এই জায়গাতে আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ বলেন। কিছু দূর পথ গিয়া কো বাইরে পেটে বড় খিদা লাগছে, মাছটা দেখাইয়া লই। কি দিত? ইউসা ইবনে নুন কো মাছ তো বাগে নাই। কো মাছ গেল কই? কো তুমি তো ঘুমিয়েছিলে, কইতে পারো নাই। আমি নদীতে নাইমা উযু করছি, এক ফোঁটা পানি বাজা মাছের উপর পড়ছে, জিন্দা হইয়া লাবদা পানিত গেছে। মাছটা যত দুঃখ দৌড়াইয়া গেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হয়ে গেছে। একজন অলির কাছে গেলে একটা সাধারণ মানুষের সেকেন্ডের ভিতরে তার জীবনটা পরিবর্তন হয়ে যায়। খুব মনোযোগ। এবার মুসা নবী কো তাই নাকি বলেছি, তো ওই জায়গা পরে যা মুসো লাগে মাছটা কই গেছে যাইয়া দেখি। 2 ভাই মিল্লা পানির তলদা যাইতেছে। যাইতে 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 3 লাখ পীর গিয়া দেখে পানির তলে একটা গম্বুজ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। এই গম্বুজের মধ্যে একজন মুসল্লি সাজদার মধ্যে পড়ে আছে। পানির তলে, পানির তলে। কই কই? ওলি আল্লাহর পক্ষে যারা চলে গেছে তাদের জীবন ধন্য। কঠিন কঠিন বিপদে পড়ে যারা 4 তরিকার মুর্শিদের হাতে হাত রেখে বায়াত নিয়েছে, আপনি বিপদে পড়লে আপনি মুর্শিদকে স্মরণ করবেন। খুব মনোযোগ। আপনি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আসবেন আপনাকে বাঁচাতে, আসবে আপনার মুর্শিদে। এই আলোচনাটা একটু পরে আসতেছে। খুব মনোযোগ। আল্লাহ হু, আল্লাহ কইয়া ডাক দিবেন, হুতে আপনার দয়াল জব দিবে। আল্লাহ নিজেও মুর্শিদ। মুর্শিদ রূপে ফানা হও মন,
ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ, সুবহানাল্লাহ বলে। কোন রূপে? মুর্শিদ রূপে। 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। এই টিস্যু লাগবে, টিস্যু। ঠান্ডা লেগেছে, ঠান্ডা নিয়ে ওয়াজ করতেছি বাজান। সময় সময় নাকের বাসিগুলি বন্ধ হয়ে যায়, কিন্তু দাওয়াত রাখছি, ওয়াদা দিছি, না গেলে সমস্যা, যাইতে হবে। আজরাইল বুঝে না, মার জানে এক পুত। মাহফিল কমিটিও বুঝে না, বক্তা কেন আইলো না, অনেক সমস্যা। খুব মনোযোগ দেন। ওলি আল্লাহ কারে কই? ওলি যেখানে আল্লাহ সেখানে আল্লাহ ভাবি কই? মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, কথা কইবা আল্লাহর সাথে। হঠাৎ করে শুনতেছে এক পাগলে জঙ্গলের ভিতরে বৈশা কয়, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কয় এরা দাও হে রাব্বানা। কি কইছে? কথা কি লক্ষ্য আছে? আপনারা বুঝেন পাগলা কি কইতেছে? বুঝেন নাই? আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে ক মাফ কইরা দাও ওহে রাব্বানা। খুব মনোযোগ। আল্লাহর কি গুনাহ আছে? আরে কথা কোন, আল্লাহর কি গুনাহ আছে? আল্লাহ কি কইছে? আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা। বেয়াদব, বন্ধ কর। শিরকি কথা। হ্যাঁ কই কিরি? আল্লাহর বলে গুনাহ আছে। দমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। তোর পাহাড়ে গিয়ে আল্লাহ ডাকতেছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? আল্লাহ কর ডাকের লক্ষণ তো বেশি সুবিধা না। কি হইছে তো? তোমার কি গুনাহ আছে? কনা আছে, কনা এই কথা পাইলি কই? জঙ্গল দা রাস্তা দিয়ে আইতেছি, তোমার লোক সাথে কথা কমু। জঙ্গলের ভিতরে পাগলে বৈশা কইতেছে তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় যে এই জীবনে আর কইতো না। আল্লাহ কামটা তো বেশি ভালো করলি না। মুসা নবী কহুদা তাইলে কি তুমি তার পক্ষে? আমি তার পক্ষে না, আবার বিপক্ষেও না। তো কি কইছে? তোমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কি কইছে? মাফ কইরা দাও ওহে রাব্বানা। আমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কিছু কইছে না? কইছে তো মাফ কইরা দাও ওহে রাব্বানা। হে কথাটা দি কইলি না? শুন, আমি তার পক্ষে না, আবার তার থেকে বিপক্ষ না। তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে। আরে কথা কন না কেন? তার যত গুনাহ। ওলি কারে কই? বোঝেন ওলি কারে কই? চিনল না বাংলার 2 পাতার মোল্লা, ওলি কারে কই? তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমি আল্লাহর আছে জানা। মান্ত সুদম তুমান সুদি মানতান সুদম তুজা সুদি তা কাশনা গোদ বাদ আজি মান্দি গরম তা দিগরি। তার অর্থ হচ্ছে, দেখো যদি আমি আব্দুর রহমান রেজবি রুহু আল্লাহ, আর দেখো যদি আল্লাহ রুহু আমি, তাইলে আমি যা তাই আল্লাহ। আরে কথা কই নাকি রে? ফুল যেখানে গ্রান, ফুল যেখানে গ্রান, ফুলটা প্রকাশ, গ্রানটা গোপন। আমার নবীজি ফুল, আল্লাহ গ্রান। সুবহানাল্লাহ বলেন। নবীজি ফুল, আল্লাহ গ্রান। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। অনেক দুল মোল্লা কইতাছে নবী রে বিশ্ব নবী। কথায় কথায় কই বিশ্ব নবী। কি কয়? কি কয়? হ্যাঁ নামাজ পড়িনি, রোজা রাখিনি, সামনে কিন্তু রোজা আই বসে, আগামী দিন গোত্রা তাইতেইব। রোজা কিন্তু মুসলমানের জন্য ফরজ না, মুফতি সাহেবের জন্য ফরজ না, মুহাদ্দিসের জন্য ফরজ না, মুফাসসিরের জন্য ফরজ না, হাদিস সাহেবের জন্য ফরজ না, ইমাম সাহেবের জন্য ফরজ না, হাফেজ সাহেবের জন্য ফরজ না। আকাশের নিচে দলিল নাই। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ 5টা। কয়টা? 5টা। একটা হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হলো? 5টা। হজ ফরজ কার জন্য? ধনীর জন্য। নামাজ রোজা ফরজ ইমানদারের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবার জন্য হইলে একজন দুটো হয়, তারা সব ব্যস্ত যাইব।
মুসলমান ৭৩ দলে বিভক্ত, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটা দল বেহেশতি, ৭২ দল দুজকি। খুব মনোযোগ, এক দল মুসলমান জান্নাতি, ৭২ দল জাহান্নামী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ঈমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখতে বলছেন ঈমানদারকে। ঈমানদার কিসের বিনিময় হয়? সহিহ বুখারী, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। যখন সুবহানাল্লাহ, সাহাজিত্তার শ্রেষ্ঠ দুইটা হাদিস বুখারী এবং মুসলিম। কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা, দুই কিতাবে রায় দিচ্ছে তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌলত, যত কিছু সৃষ্টিতে আছে, ওদের প্রতি অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে নবীকে। তাইলে আপনি ঈমানদার। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। 1 মাস রোজা রাখেন, 6 মাসের সওয়াব পাবেন। তাফসীরের রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠা আল্লামা ইসমাঈল কিবরুজি লিখেন আশ-শাইখু ফি কওমি কান-নাবিয়্যি ফি উম্মতি। রাসূল বলেন উম্মতের প্রতি আমার ভালোবাসা যেমন বেলায়েতের যুগে ওলি আল্লাহর ভালোবাসা উম্মতের প্রতি হইতে হবে তেমন। যখন সুবহানাল্লাহ। কিন্তু আজকে ওলিদের কাছে ভালো তো দূরের কথা, গেলই কবে দাঁত। পাগলা কইতেছে তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, পরে কইছে মাফ কইরা দাও ওহে রাব্বানা। এরপরে তে চিন্তা করতে গাইতে গাইতে কইতে তে হয়ে গেছে আমার। এই মিয়া যতদিন পর্যন্ত মেম্বার থাকবো অতদিন বাড়া কি চেয়ারম্যান কইব? কি কইব? যখন মেম্বারি সাইরা দিয়া চেয়ারম্যান হয়ে যাব, কথা কন, চেয়ারম্যানই সাইরা দিয়া এমপি হয়ে যাব, এমপি সাইরা দিয়া মন্ত্রী হয়ে যাব, মন্ত্রী সাইরা দিয়া রাষ্ট্রপতি হয়ে যাব, রাষ্ট্রপতি সাইরা দিয়া প্রধানমন্ত্রী হইব। তখন কি কইব? তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। কইতে কইতে গাইতে তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তে চিন্তা করে দেখছে আমি তে হই আমি। এখন তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। দুইজনে মিল্লা গেছে বহু দূর, যাইয়া দেখে মসজিদের একটা গম্বুজ, একজন মুসল্লি সেজদার মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। দুই ভাইয়ে বাম পাশে দাঁড়াই রইছে। মুসল্লি সালাম ফিরাইলে পরিচয় দিব, পরিচয় নিব। হুজুরে ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া তুমি নি ইসরায়েলের নবী মুসা। সুবহানাল্লাহ। মুসা নবী আমি তো আমার পরিচয় এখনো হুজুর জানে কেমনে? তুমি নিয়ে এসো 2 প্রকারের এলেমের আলমে আল্লাহরে দেখতা। কইটা তো মনের খবর, আমি তো প্রকাশ এখনো করি নাই, হুজুর জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর আপনি কোন লাগতো না। আপনি কোন আশা নিয়ে আজকে এই ফজলুল হক সাহেবের দরবারে আসছেন? উনি যদি কামেল হয়ে থাকে উনি দরবার থেকে দেখতেছে এবং প্রত্যেকটা ভক্তের অন্তরে তিনি আছে। মুর্শিদ তোমায় খুঁজবো না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কিভাবে আছে? নবুয়াতে নবী, বেলায়েতে মুর্শিদ। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবী, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহ। তাহলে নবী যেখানে মুর্শিদও, আরে কথা কই নাকি রে, বহু দূরে আছে, আবার আপনার মাঝেও আছে। মুসা নবী তুমি যে এলেমের আলমে আল্লাহর দেখতেছো, ই এলেম তুমি পারতাম না। কিরে পারতাম না? তোমার যে এলেম দিছে আমার এই এলেম দিছে না। তোমার দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। তোমার এলেম আর আমার এলেমের মধ্যে আসমান জমির ডিফারেন্স। মুসা নবী কভারাম পারবা কলো 4 গাছ থেকে রওনা দিছে 3 লাখ পিস যাইব। কই যাইব? মধ্যে নদী। মধ্যে কি? শর্টে বুঝাই দিতেছি, মধ্যে কি? নদী। নদী পারিতে কি লাগবো? নৌকা। 4 গাছের ঘাট থেকে নৌকার মেজে উঠছে 3 জন, মুসা নবী, ওসাই ইবনে নুন এবং হযরতে খোয়াজ খিজির আলাইহিস সালাম। 3 জন উঠছে, 3 লাখ পেরে গিয়া 2 জন নেমে গেছে। খিজির আলাইহিস সালাম নামতেছে না। মুসা নবী কই হুজুর আইয়েন না, কইতাছি। এই কথা কইয়া জাতা মারছে, নৌকার ডুলা করছে। নৌকাটা কি করছে? আল্লাহর ওলিদের কিছু কিছু কাজ আছে ভক্তের জন্য বিপরীত। এরা কিন্তু কাজগুলি করে ভক্তের মঙ্গলের জন্য, কিন্তু ভক্ত বুঝতে গিয়া
ভুল বুঝে। এই কারণে কইছে 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসেরই কালে কহ পা 16 আনা। দয়াল যারই ইচ্ছা তারে দিয়া মিলাই তকিদের মেলা। কেউ বুঝিতে পারে না পীর মুর্শিদের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। খুব মনোযোগ দেন। এখন মুসা নবী উনি আল্লাহর ওলি, আল্লাহ পাঠাইলো ওনার কাছে। আমি ওনার থেকে এমনি আল্লাহরে দেখতাম, গরিব মাঝি 3টা লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকাটা ডোলা করলো, এটা কি অলির কাজ নেই? হুজুর এটা তো বুঝে আসে নাই। হযরত খোয়াজকিজির আগৈত্য কইলাম তুই পারতি না। ঠিক আছে, যদি কোনো বেয়াদবি করে তাইদের মাপ চাই। 1 নম্বর ইন্টারভিউ ফেল। 2 নম্বর ইন্টারভিউ 3 লাখ ফিট থেকে দরকার দিতে যাইতেছে মরুভূমির উপর দিয়া, মরুভূমির উপর দিয়া। সুসন্তান রেখে গেলে কি হয় আর কুসন্তান রেখে গেলে কি হয়, এই ওয়াজটা নিজে ভাইবেন। যাইতেছে যাই দেখ কতগুলি ছেলে একসাথে খেলাধুলা করতেছে। সবচেয়ে সুন্দর যে ছেলেটা, এটা ডাকতে খোয়াজকিজির কাছে আনছে, আইনা গাটটার মধ্যে একটা বাড়ি মারছে, 2-3টা ফাঁকদা বাচ্চাটা মারা গেছে। মানুষ খুন করা মহাপাপ, ইচ্ছা করে এখন করলে যা করবো তাই জাহান্নামী। এখন মুসা নবীর আরো বেশ লাগছে। এই সময় নৌকা ডোলা করছে, জিজ্ঞাসা বুঝতাম না, মাপ চাইছি। এখন বালা পড়াটা গালি দিল না, মন্দ করলো না, কোনো ক্ষতি করলো না, তারাই না হুজুরে বাড়ি যা মেরা বেলাইলো। এটা কি অলির বিশ্বাস নেই? আল্লাহ আমার কই পাঠাইছে, কার কাছে পাঠাইছে? হুজুর এটা তো বুঝে আসে না। আগে তো ইসলাম তুই পারতি না। এখন দরহার থেকে রওনা দিয়েছে, উজানি সারের দিকে গেছে। রাস্তার পাশে একটা বিল্ডিংটা মধ্যে দিয়ে ফাটা। খোয়াজকিজি দাঁড়াইছে, এটা আস্তর করে এটা হাঁটাইছে, হাঁটাই চল যায়। মুসা নবী 3টা ঘটনা ঘটাইলেন, একটাও বুঝে আসে নাই। এই 3 ঘটনার সারমর্ম যতক্ষণ না বোঝাবে ততক্ষণ আমি যাইতাম না। মুসা হযরতে খোয়াজকিজির মুসা আমি আগেই কইছিলাম তুই পারতি না, তুই কইছ পারবি। 3টা ইন্টারভিউ নিলাম, একটাও তুই পাস করতে পারলি না, 3টাই ফেল করলি। আচ্ছা তুই কি দেখছো? আমি হাঁটাইছি ফাড়া। আপনি দেখেন কি আর আল্লাহর ওলি দেখে কি? কো ফাড়া। তোর এলেমের পাওয়ার হইলো দেখছো ফাড়া, আর আমার এলেমের পাওয়ার হইলো আমি দেখছি ফাড়ার ভিতরে কতগুলি ইট আছে, বিল্ডিং এর ভিতরে কতগুলি ইট আছে, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। কি আছে? একটা ধনভাণ্ডার আছে। বিল্ডিং এর ভিতরে কতগুলি ইট আছে, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। 2টা নাবালক সন্তান, এদের জন্য ধনভাণ্ডারটা মজুদ রেখে গেছে। বাচ্চাটি আস্তে আস্তে বড় হইব, নাবালক থেকে সাবালক হইব, ওইয়া ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা ওড়াইয়া ভবিষ্যৎ জীবনটা সুখ শান্তিতে কাটাইব। যদি ফাড়ারা থাকে তো এলাকার লোকে দেখবো ফাড়ারা কিরে, এটা বৃত্তিকে হামাইয়া ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা উড়াইয়া নিয়ে যাব। ভবিষ্যতে এতিম বাচ্চাটির কষ্ট হইব। আমি ফাড়ারা আস্তর করে হাঁটাইয়া ধনভাণ্ডারটা সেভ করে দিয়ে গেছি ভবিষ্যতে বাচ্চাটির মঙ্গলের জন্য। কাজটা কি খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। 2 নম্বর ইন্টারভিউ, মুসারে যে ছেলেটারে মারছি তুই দেখছ বড় সুন্দর, আমি দেখছি তার মতো কালা ফুলাই এই ফুলাফানের মিজে নাই। তার আব্বা আম্মা 2জন জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। এই ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক। নাবালক সাবালক হইলে করবো কুফুরি, সাবালক হইলে কি করবো? কুফুরি। কুফুরি করলে কাফের হইব। কি হইব? কাফের হইলে তে জাহান্নামে যাইব। তে কাফের হওয়ার কারণে তার মা বাবার জান্নাত থেকে বের করে জাহান্নামে দিব। তার সাথে বন্ধুত্ব করে যারা চলবো হেরাও কুফুরি করে কাফের হইয়া জাহান্নামে যাইব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নিষ্পাপ থাকতে যারা দুনিয়া থেকে আমি সরাই দিছি। আমরা কি খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। ইন্টারভিউ কয়টা গেছে? 2টা। এখন 3 নম্বর ইন্টারভিউ। মুসা শুনো, কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হইতেছে। জালেম বাদশা মূর্তি পূজা করার জন্য স্পর্শ ছাড়া একটা নৌকা লাগবো। এই গাড়ি স্পর্শ ছাড়া নৌকা একমাত্র এটাই আছে। 3 জন লোক যে নৌকাটা পার করছে এটাই আছে। যদি জালেম বাদশা নৌকাটা লইয়া জায়গা তাহলে গরিব বেটা মরছিনি কজি। এই কারণে স্পর্শ লাগাইছি, পুরোনো নৌকা পূজার কাজে লাগতো না। জালেম বাদশার পূজা শেষ হইব, হেবাটা সামান্য পয়সা বিয়ে করে একটা তক্তা লাগাই বলো বাজিগিরি করে জীবন আইব। যদি তক্তা জীবনে নাও লাগা এই নৌকাটা পানি উঠতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্টারভিউ কয়টা গেছে? জোরে কোন কয়টা গেছে? মুসা নবী কিরে গেছি। খোয়াজকিজির থেকে 2 প্রকার এলেমের আলেম ওই আল্লাহরে দেখবো। ইন্টারভিউ কে ফেল করছে না পাস করছে? একজন জলিল কদর পয়গাম্বর ফেল করছে একজন ওলির কাছে গিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওলিদেরকে কি পাওয়ার দিয়েছে, খুব মনোযোগ। এখন আজগা মুসা নবী আল্লাহরে দেখবো। কারে দেখবো? জোরে কোন। আমরা সুন্নি মুসলমান নবী চাই। কি চাই? আরে কথা কই না কিরে, কি চাই? নবী পাইলে আল্লাহ পাই, নবী পাইলে ফুল পাইলে গ্রান পাই, ফুল পাইলে কি পাই? নবীজি ফুল, আল্লাহ গ্রান। খুব মনোযোগ দেন। 27 বছর অতিবাহিত হয়ে গেল। নবী কো আল্লাহ দীর্ঘদিন তোমার বাইত বেড়াইছি, আর বেড়াইতাম না। আল্লাহ কই যাইবেন? উম্মতের কাছে যাবো। সুবহানাল্লাহ বলেন। আমারে ছেড়ে দিয়ে উম্মতের কাছে যাইবেন?
আমার পাশে রেখে দিই, আপনারে আমার আরশের পাশে রেখে দিই। নবী এক সেকেন্ডও থাকতো না, আমি আমার উম্মতের কাছে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চাইছিল নবীর রেখে দিত, কিন্তু নবী আইছে উম্মতের মায়া, উম্মতের কাছে। আজকে এই উম্মতরা নবীর সম্মান নিয়ে সিনিমিনি খেলতেছে। কি জবাব দিবে ময়দানে মহাশরে? খুব মনোযোগ দেন। এখন 50 ওয়াক্ত নামাজ দিয়া 6 মাস রোজা দিয়া নবীর আল্লাহ বিদায় দিছে। ষষ্ঠ আকাশ আয়া দেয় মুসা নবী দাঁড়িয়ে দিছে। মুসা নবীকে বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু আনে। আপনি যে গেছেন কি আনছেন? আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। কয় ওয়াক্ত? মুসা নবীকে হুজুর শুনেন, আমার উম্মতের হায়াত কম, আপনার উম্মতের হায়াত কমে আরো হবে কম। নবী গো, এতগুলি নামাজ আপনার উম্মতে পারতো না, দয়া করে আল্লাহর কাছে যান, গিয়া কমাই আনেন। কি খেলা হুদা খেলতেছে দেখেন, দয়া করে যান, দয়া করে যান, গিয়া কমাই আনেন। নবী গেছে, আল্লাহকে গেছিলেন, গাইছেন কিরে? এতগুলি নামাজ পারতো না, কমাই দেন। আল্লাহকে যান, 5 ওয়াক্ত কমাইছি, তো রইল কত? 45। আইসে মুসার কাছে, মুসাকে কি আনছেন? 45 হইতো না, আবার যান। আল্লাহকে আবার আইসেন কিরে? এত পারতো না, আবার কমাই দেন। আরো কমাইছে, 5 ওয়াক্ত, কত হইল? 40। এবার আনা নেওয়াটা 9 বার করছে। কয়বার? কথা কোন, কয়বার? 9 বার। 9 বার আনছে নিচে গিয়ে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, আমার নবীর উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না? এটা কি মুসা নবী ভালো জানে না আমরা নবী ভালো জানে? আরে কথা কন নাকি, আমরা নবী ভালো জানে না? আমরা নবী ভালো যাই না। আনছে মুসা নবীর নির্দেশে কি গেছে? নবী ক শুন, আমি তোর হুকুমে গেছি না। এইদিকে দেখালা হুদা খেলছে, আমার দেখায় হুদা তোরে দেখা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকদিকে তা হুদা খেলছে, আমারে বারবার নিচ্ছে, আমার দিকে স্বাদ মিলছে না। আমিও ইচ্ছা করে গেছি, আমারও হুদার দিকে স্বাদ মিলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি 9 বার আসা যাওয়া করছি। লাস্ট পর্যন্ত 5 ওয়াক্ত দিয়েছে। দেখো দোস্ত, যান 5 ওয়াক্ত দিলাম। যুবে আপনার হইয়া, আপনার উম্মত হয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব ঠিক থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এখন মুসা নবী দেখতে চাইছিল কারে? আয়া দেখছে কারে? নবীরে। মান রানী ফাকাদ রাল হাক্কা, যে ব্যক্তি আমি রাসূলকে দেখছে সে আল্লাহকে দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবী দেখতে চাই কি চাই না? দুহা তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আছে যেখানে, ওলি আছে যেখানে, নামাজ আছে যেখানে, রহমত আছে যেখানে, আমরা আছি সেখানে। সকলেই বলুন মারহাবা, সকলেই বলুন মারহাবা। খুব কঠিন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ওলি আল্লাহ কারে কয়। এখন আসেন, ওই যে কথাটা বলছিলাম যে আল্লাহ কইয়া ডাক দিবেন, মুর্শিদে জবাব দিবে হুকুইরা। এই আলোচনাটা আমাদের সুন্নি জমাতের না। যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, হারার দলিল। মাওলানা আশরাফ আলী থানভী আর বড় হুজুর আশরাফ আলী থানভীর আর হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীর আছে শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর আছে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর আছে নূর মুহাম্মদ জানজনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই যুগে প্লেন ছিল না, এখন হাদিস সাহেবরা প্লেনে যায়। ওই সময় প্লেন ছিল না, পায়ে হেঁটে যেত। ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে, গিয়া জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা স্টার্ট করছে, সাগরের মধ্যে চলে গেছে। মধ্যে যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কি জ্বর? এখন তুফান দেখেননি আপনারা? তুফান দেখেন? এখন আর তুফান নাই। উত্তর পশ্চিম কোণার হাঁস ধরছে, গুরুম গুরুম ডাক দিছে, সুইটা গেছে গা। মেঘ বৃষ্টি হলো, কিছু আইছে, গাছের ডাল ডোল কিছু ভাঙছে, কিছু গাছ গাছরা ভাঙছে, ঘর তোর যা কিছু ফালাইছে, কিছুক্ষণ পরে নাই। এটা হইলো তুফান। এখন ঘূর্ণিঝড়, হারিকেন, আমপান, চিত্রান, মুখা, নার্গিস, কয়দিন আগে গেছে দানা। এই ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে আরব সাগরে। কোন সাগরে? এই কোন সাগরে? এদিকে তো স্টারও বন্ধ হয়ে গেছে। বিপদ দুই দিকে। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে জাহাজ, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হুজুর, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, আপনি আল্লাহকে ডাকুন। হাজী সাহেব বৈশা বৈশা ডাকতেছে, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। শ্বাস টানতে আল্লাহ ফালাইতে হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। কারে ডাকতেছে? হঠাৎ করে দেখে কে যেন সাগরে নামছে। নাইমা জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইছে। মক্কার কিনারে বিরাইয়া চইলাইছে। শেখ মুহাম্মদ হজ কইরা দেশ গেছে। হজটা যখন কইরাইছি, পীর সাহেবের লোক একটু দেখা করে আসি। পীর সাহেবের কাছে গিয়া দেখা ভিজা লুঙ্গি। কি লুঙ্গি?
তোরে কন কি লঙ্গি? ভিজা লঙ্গি। ভক্তরা কইতাছে লঙ্গিটা দয়া লইয়াও। শেখ মুহাম্মদ কো বাজান লঙ্গিটা আমি দমু লইয়া যাও। লঙ্গিটা হাতে নিছে, আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। শেখ মুহাম্মদ কো বিষয় কি? কিছুদিন আগে হজ করতে গিয়া মক্কা বিপদে পড়ে গেছিলাম, আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। পানি ধাক্কা খাইতেছে, জাহাজে বিত্তে সিটটা পানি পড়তেছে নাকে মুখে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজালঙ্গিতে এই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ক ভারতের থানা বনে আমি মুরাক্কাবা মুশাহাদার মধ্যে আছি। ওই দিক দিয়া তুমি আরব সাগরে বিপদে পইরা আল্লাহরে ডাকতেছ। আমি কাশফুল কুবর মুরাক্কাবার ভিতর থেকে দেখছি আমার ভক্ত মইরা যাইতেছে। ভারতের থানা বন থেকে একটা লাভ দিছি, আরব সাগরটার মধ্যে নামছি, জাহাজটা কান্দে কইরা মক্কার কিনারে বিরাইয়া দিয়াইছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। আরো আস্তে কর, আরো আস্তে কর। বন্ধুরে, চার তরিকার ওলিদের খাতে হাত লাগাও, তুমি বিক্রি হয়ে যাও। পৃথিবীর যে কোনো প্রান্তরে তুমি মুসিবতে পড়ো, তুমি তোমার দয়ালকে স্মরণ করো। পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে তোমার দয়ালে তোমার উদ্ধার করবে। আপনাদের কষ্ট হইতেছে? খুব মনোযোগ দেন, এই আলোচনাটা শেষ করে নিয়ে আসতেছি। সারা রাত্র না, একটানা 7 দিন পর্যন্ত যদি এই স্টেজে বসে আমি অলিদের শানের উপরে কথা বলি, শেষ হবে না। খুব মনোযোগ দেন। আজমিরের জমিনে 99 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া হাজা গরিবে নেওয়াজ হিন্দুস্তানের অলি না অলিদের সুলতান, যেরকম সুবহানাল্লাহ, অলিদের সুলতান আজমিরের জমিনে শুয়ে আছে। উনি ইন্তেকালের আগে ওনার একজন ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলতেছে, বাবা শোনো, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিছি, তুমি একটা কাজ করো, দিল্লি শহরে যাও, যাইয়া মানুষকে মুরিদ করো, মানুষকে দিনের দাওয়াত দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে, বাবাজি দিল্লি শহর আমি কাউকে চিনি না, আমারে কেউ চিনে না, আমি ওখানে চলে যাব, যদি মুসিবতে পড়ি আমারে কে উদ্ধার করব, আমারে কে বাঁচাইব? হাজাক মুসিবতে পড়লে আমাকে স্মরণ করি। জোরে কোন সুবহান। মুসিবতে পড়লে কি কোনো সমস্যা হইতেছে? আপনারা যদি কেউ শেষ করে যেন আমি পাচ্ছি। দীর্ঘ সময় নিয়ে কথা আমি তো আগেই বলছি, আগস্ট মাস থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কয় মাস হয়েছে? 8 মাস কন্টিনিউ প্রোগ্রাম। আগামী দিন টাঙ্গাইল প্রোগ্রাম আছে রোজার ভিতরে। ঈদের পরে একটানা 15 দিন প্রোগ্রাম, ঈদের পরে কন্টিনিউ প্রোগ্রাম। আমার প্রোগ্রাম সিজনে থাকে, গড় সিজনেও থাকে। আপনাদের মতন হাজার হাজার মুরিদ বাংলা ভারতে আমারও আছে, 1-2 জন না, হাজার হাজার, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। প্রতি বছর 11 ফেব্রুয়ারি বাৎসরিক পুরুষ আমার দরবারে, শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার। আমি খলাপাড়া থেকে একটু পশ্চিমে 1.5 কিলো 1 মাইল হবে, কর্নেল বাজারের উত্তর পশ্চিম পাশে শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার, ওখানে বাৎসরিক পুরুষ। আগামী বছর হবে 2 দিন ব্যাপী, 10-11 ফেব্রুয়ারি। আগামী বছর 2 দিন ব্যাপী, 10-11 ফেব্রুয়ারি। খুব মনোযোগ। 99 লক্ষ কাফেরকে মুসলমান করে আজমিরের জমিনে শুইবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রেখো, তুমি দিল্লি শহরে যাও, ওখানে গিয়ে মানুষকে মুরিদ করো, মানুষকে ধর্মের দাওয়াত দাও। কুতুবউদ্দিন কো বাজান আমি বিপদে পড়লে আমারে কে দেখবো? এরা আমারে চিনে না, আমি এরা চিনি না। হাজাক মুসিবতে পড়লে আমারে স্মরণ করি। যেরকম সুবহান। শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা, যেই নামের দুহাই দিয়ে পার হবে ইহকাল পরকাল, কবর আসর মিজান বুলচরাত। এর নামটা হলো একমাত্র মুর্শিদের নাম। যেরকম সুবহান। বন্ধুরে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা বাবার কদমের মধ্যে একটা ভক্তি দিছে, ভক্তি মুক্তি, ভক্তি মুক্তি, ভক্তি দিয়া বিদায় নিছে। দিল্লি শহরে যায়া ওই শহরের বাদশা শামসুদ্দিন আলতামাজ পুরা শহরের বিচার করে। শামসুদ্দিন আলতামাজের দরবারে গেছে, যাইয়া তিনি অবস্থান নিছে।
উনি শামসুদ্দিন আলতামাজকে মুরিদ করছে। এখন কই থাকবে? এই দরবারে সারা দেশের বিচার হচ্ছে, সারা শহরের বিচার হচ্ছে, দৈনিক বিচার চলতেছে, মানুষ আসতেছে বিচারের মহলে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মানুষকে দাওয়াত দেয়। এবার হাজার হাজার মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মুরিদ হয়ে গেছে। প্রত্যেকটা গ্রামে একদল দুশ্মন আছে, অলির বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে। এরা অলি আল্লাহ মানে না, মানতে রাজি না। এই গ্রুপটা আগে থেকেও ছিল। একটা গ্রুপ লেগে গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে কেমনে দিল্লি শহর থেকে তাড়াইতে পারে। একটা প্ল্যান বানাইছে, কারণ হাজার হাজার মানুষকে মুসলমান বানাই লাইছে, মুরিদও কইরা লাইছে, বাপদাদা ধর্ম নষ্ট কইরা ফেলাইতেছে। 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে এই দেশ থেকে তাড়াইতেইব। কেমনে তাড়াইব একটা প্ল্যান বানাইছে। ওইদিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। ওখানে 6 জন গেছে, গিয়া তোমাদের মধ্যে কেউ আসুনি? অর্ধ সন্তানের মামা, 5 মাসের গর্ভিত একটা মহিলা বলছে আমি আছি, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। 6 জনে কইতেছে মা তুমি আমাদের সাথে যাইতে হবে দিল্লি শহরে, শামসুদ্দিন আলতামাজের দরবারে গিয়া তুমি বিচার চাবে, চাইলে তুমি বিচারটা পাবে। আমি কি বিচার চাইতাম? তুমি কইবা একজন মানুষ আমারে ভালোবাসতো, প্রতিদিন রাইতে আমার ঘরে আইতো যাইতো, অর্ধ সন্তান রাইকা মানুষটা এখন আর আইয়ে না, এই মানুষটারে চিনাক্ত করে দিবা। শামসুদ্দিন আলতামাজ বিচারটা কঠিন ভাবে করব। মেয়েটা কৌনিকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, জোরে কর নাউজুবিল্লাহ। মেয়েটা এত বড় একজন অলির বিরুদ্ধে আমি এত বড় মিথ্যা সাক্ষী দাও আমার পক্ষে সম্ভব না। 6 জনে কইতাছে তুমি পুরস্কার পাইবা। কি পুরস্কার? 1 লক্ষ টাকা পাইবা। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা চলে গেছে 6 জন সাক্ষী লইয়া। গিয়া শামসুদ্দিন আলতামাজকে ডাকো, বাদশাহজি আপনার কাছে একটা নেই বিচার নিয়ে এসেছি। আমি শুনছি আপনি নেই বিচার করেন, আশা করি আপনার মাধ্যমে ভালো বিচার পাবো। শামসুদ্দিন আলতামাজ বলতে তোমার বিচারটা কি? আমার একটা লোকে ভালোবাসতো, প্রতিদিন রাত্রে আমার ঘরে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে লোকটা এখন আর আসা যাওয়া করে না। আমি 5 মাসের গর্ভিত, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে, আমি তার বিরুদ্ধে আপনার কাছে বিচার নিয়ে এসেছি। শামসুদ্দিন আলতামাজ বলতেছে মা যদি আসামি আমার এজলাসে থাকে আমি তার বিচার করব, সাক্ষী যদি প্রমাণিত হয়। আপনার কাছে আছে? উনি কে? আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে বসে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে শামসুদ্দিন আলতামাজ 2টা চোখে চাইছে, চাইয়া চোখের পানি রিভালাই দিছে। দিয়া কয় মেয়ে এত বড় সাহস তোরে কে দিছে? তুই আমার দয়ালের বিরুদ্ধে এত বড় মিথ্যা সাক্ষী দিলি, যাকে আমি হৃদয়ে স্থান দিয়েছি, যাকে আমি জানের চেয়ে ভালোবাসি, যিনি আমার এপার ওপার তোরা নেওয়ালা, খায় খাই তোর গর্বে তার সন্তান আছে, ডকুমেন্টটা কি? 6 জন দাঁড়াইছে। কয়জন? আমরা সাক্ষী। তোমরা কি জানো? উনি ওনার ঘরে প্রতিদিন রাত্রে আইতো আর যাইতো, এখন আর হঠাৎ করে আসা যাওয়া করে না। বাকিটা আপনি বুঝেন। এবার শামসুদ্দিন আলতামাজ ডাকো কুতুবউদ্দিন, আমি যারে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম, আমি যার কাছে বিক্রি হয়েছিলাম, যার কাছে বায়াত হয়েছিলাম, তিনি আমাকে তরাবে, তিনি আমাকে বাঁচাবে। ওই কুতুবউদ্দিন তুমি না, তুমি হইলে এই কাজ তুমি করতে পারো না, তুমি আমার দরবার থেকে বহিষ্কার। অপমান করে বিদায় করে দিতেছে। আপনার মুর্শিদ যদি কামেল হয়, আপনার পীর যদি কামেল হয়, পৃথিবীর এমন কোন শক্তি নেই আপনাকে অপমান করতে পারবে, আপনাকে অপদস্থ করতে পারবে। এবার অপমান করে বিদায় করে দিয়েছে। শামসুদ্দিন আলতামাজ বিদায় দিছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিদায় হয়ে যাচ্ছে। একটা কদম দেয় পিছন দিকে চা, আরেকটা কদম দেয় পিছন দিকে চা। 3টা কদম দেওয়ার পরে তিনি জমিনে বৈশা গেছে। বৈশা ডাকো শামসুদ্দিন আলতামাজ, তুমি আমাকে অপমান করে অপদস্থ করে আমাকে বিদায় দিতেছ। তুমি একজন নেই বিচারক, তুমি দিল্লি শহরের বিচার করো। তুমি একজন নেই বিচারক, দিল্লি শহরের বিচার তুমি করো। আমাকে অপমান করে মিথ্যা সাক্ষী দিয়ে অপমান করে বিদায় করে দিচ্ছ। তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই।
জোরে কোন সুবহান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় তুমি কিসের বিচারক, তুমি কিসের বিচার করো, তুমি তো বিচারই শিখো নাই। শামসুদ্দিন আলতামাস বলতেছে আমি বিচার শিখি নাই, কেমনে বুঝাইয়া বলো। তুমি মিথ্যা সাক্ষী 6 জনের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে বিদায় নিছো, মেয়েটার পক্ষে তুমি 6 জন সাক্ষী নিছো, নিয়ে আমার অপমান করে বিদায় করে দিচ্ছ। আমার পক্ষে তুমি একটা সাক্ষী কেন নিলা না, আমার পক্ষে কেন তুমি একটা সাক্ষী চাইলা না? এবার শামসুদ্দিন আলতামাস তোমার কি সাক্ষী আছে? কহা আছে। তাইলে তুমি তোমার সাক্ষীকে তলব করো। হায়কায় আজ দিল্লি শহরে বসিয়া হাজা গরিবে নওয়াজকে ডাক দিছে, জোরে কোন সুবহান। হাজায়ো হাজায়ো, তুমি না কইছিলা তোমার ভক্ত বিপদে পড়া তোমার ডাক দিলে তুমি সাড়া দিবে। দিল্লি শহরে শামসুদ্দিন আলতামাজের দরবারে আমার অপমান করে শামসুদ্দিন আলতামাজ বিদায় করে দিচ্ছে। তুমি কই, তুমি আইসা দেখো। হাজা গরিবে নওয়াজ দরবারে বসে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে। হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, হাতরা দিয়া দেখতেছে কুতুবউদ্দিনে বিপদে ভইরা ডাক দিছে, জোরে কোন সুবহান। 550 কিলোমিটার দূর থেকে হাজির হয়ে গেছে। কত? জোরে কোন, জোরে কোন। 550 কিলোমিটার না রে বন্ধু, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছতে আল্লাহর অলিগণের 1 সেকেন্ড সময় লাগে। অলি আল্লাহ কানে আইসা দেখে শামসুদ্দিন আলতামাজের দরবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হাজা গরিবে নওয়াজ ডাক দিছে, শামসুদ্দিন আলতামাজ আমার কুতুবউদ্দিনের অপরাধ কি? তারে অপমান করে তুমি বিদায় করে দিতেছো, আমার ভক্তের অপরাধ রাখি। কোন একটা মহিলার ঘরে আইতো যাইতো, অর্ধ সন্তান রেখে এখন আর আসা যাওয়া করে না। এই যে মেয়েটা আমার কাছে বিচার রাখছে, প্রমাণ কি? সাক্ষী 6 জন, সাক্ষীরা দাঁড়াইছে, সাক্ষীরা দাঁড়াইছে। বন্ধুরে, সাক্ষীরা দাঁড়াইছে। হাজা তোমরা কি জানো? প্রতিদিন রাত্রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই মেয়েটার ঘরে আইতো যাইতো, কিন্তু অর্ধ সন্তান রাখার পরে এখন আর আসা যাওয়া করে না, আমরা তা জানি। হাজা এই সাক্ষী আমি মানি না, মানি গর্বের সন্তানটারে সাক্ষী। জোরে কোন সুবহান। সন্তানটার বয়স কত? জোরে কোন, জোরে কোন। সন্তান যারে অপরাধী কইব তে অপরাধী হবে। হাউস বলতেছে ঠিক আছে আমরা আপনার পক্ষে। এবার খাজা ডাক দিছে, ও বাবা তুমি শোনো, আমার কুতুবউদ্দিন দোষী না নির্দোষী তোমার সাক্ষী প্রমাণ দাও। 5 মাসের সন্তান খাজা গরিবে নওয়াজকে সালাম দিছে, জোরে কোন সুবহান। সালাম দিয়া ডাক দে, হাজায়ো হাজায়ো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোষী নয়, উনি নির্দোষী। যারা 6 জনে সাক্ষী দিছে তাদের মধ্যে একজন দোষী। 6 জন যারা সাক্ষী দিছে তাদের মধ্যে একজন দোষী। যে লোকটা মাংসের দোকানদার, মাংস বেচা দোকানদারি করে, এই লোকটা এই দোষী। কুতুবউদ্দিন নির্দোষী। আল্লাহর ওলি বাঁচাইতে পারেনি। কথা কয় না কি রে? আরে পারেনি, আল্লাহর ওলি পারে। এখন সুন্নি জামাতের দলিল কি বলতেছে? ওয়াজ তো সারা রাত কলো শেষিত না। এই দলিলটা শেষ করতেছি। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী। আপনি মুসিবতে পড়ে আপনার পীরকে স্মরণ করেন, আপনি আপনার মুর্শিদকে স্মরণ করেন, আল্লাহরে স্মরণ করলে রেজাল্ট পাইতেন না। খুব মনোযোগ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী সরকে সুদূর নামে একটা কিতাব লিখছে। এই কিতাবটার মধ্যে উল্লেখ করছে হযরতে আবুল হাসিন আল-কানি রাহমাতুল্লাহি আলাইহি 8 জন মুরিদ 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। 4 গাছ থেকে 3 লাখ পীর যাইব। রাস্তার মধ্যে চলার পথে বিপদ আপদ আছে, বইভীতি আছে। মুরিদ ডাক ডাক কইতেছে, হুজুর আমরা একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। কি শিখান? আয়ো আয়ো এদিকে 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 এদিকে। হেরারে ধরছে আরেকটা, বুঝেন না? হেরারে ঘুরাইতেছে, হেরারে ঘুরাই না ঘুরাইতেছে। এই ওয়াজও আছে, কেডা ঘুরাইতেছে। ওইদিকে যাইতাম না, খুব মনোযোগ দেন। আসুন, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি
সরকে সুদূর কিতাবের মধ্যে লিখেছেন। কি লেখছেন? কি লেখছেন? 8 জন মুরিদে 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। চলার পথে বিপদ আপদ আছে, মুসিবত আছে। বিপদে পড়লে যেন বাঁচতে পারি, মুসিবতে পড়লে যেন বাঁচতে পারি। একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। কি দেন? কথা কন। ভক্ত কইছে পীরের কাছে কি শিখাইতো? দোয়া মন্ত্র, দোয়া মন্ত্র। বিপদে বললে যেন বাঁচতে পারি। ফিরে কো দোয়া মন্ত্র লাগতো না, তোরা যা বিপদে বললে আমার নাম স্মরণ করিস। খুব মনোযোগ। 2 লক্ষ হাদিসের লেখা কিতাব নিয়ে, ছোট্ট মোল্লা না, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 75 বার আমার নবীজিরে দেখছেন। আরো আসতে কন, 75 বার যিনি নবীজিরে দেখছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দীর লেখা সরকে সুদূর কিতাবে উল্লেখ। আবুল হাসিনের কানি রহমাতুল্লাহ খেলে 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাচ্ছে। চলার পথে বিপদ আবার আছে। কইছে বাজান বিপদে পড়লে যেন বাঁচতে পারি, আমারে দোয়া মন্ত্র শিখাই দেন। ফিরে কো দোয়া মন্ত্র লাগতো না, মুসিবতে হলে আমার নাম স্মরণ করিস। এ কথা কয়ে বিদায় দিচ্ছে। কিছু দূর পথ গিয়া ফিরে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো। ফিরে দোয়া মন্ত্র না শিখাইয়া ফিরে কইছে বিপদে বললো বলে ফিরে স্মরণ করতাম। আচ্ছা কসান দিয়ে ফিরে কি করবো? যা করে কেনা করবো, আল্লাহ করবো। 7 জনের সিদ্ধান্ত স্মরণ করবো কারে? আরে কথা কই নাকি রে? 7 জন মুরিদ, 1 জন মুরিদ, 7 জনের সিদ্ধান্ত নিছে। ফিরে কইছে স্মরণ করতো। ফিরে রে মুরিদকে স্মরণ করবো আল্লাহ রে। 1 জনের নিয়তটা ঠিক রাখছে। 1.5-2 কিলোমিটার গেছে পরে ডাকাইতের কাফেলা বের দিছে, দিয়ে মালটি নিতেছে। 7 জনকে আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। ডাকাইতে মাল নিয়ে গেছে। 7 জনের স্মরণ কারে করছে? ডাকাইতে কি মাল রাখছে না নিচে? নিচে। 1 জনকে মুর্শিদ তুমি না কইছো বিপদে বললে তোমার নাম স্মরণ করতাম, তুমি কি দেখো না ডাকাইত যে মাল নিতেছে? এই কথা করলো গেল ফিরাইয়া খামাইয়া মাল সহ বাঁচাই দিয়ে চলে গেছে। 1 জনে মাল বেচতে গেছে, 7 জন মাল ডাকাইতে দিয়ে কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরের কাছে গিয়ে হাজির হয়েছে, কানতাছে। ফিরে কো কান্দুস কিরে? কো বাজান সবডি মাল ডাকাইতে নিছে। আল্লাহর ডাকছ না, গলা শুকাই নিছে। এরপর নিচে বললে হতো গেলে দিয়ে 8 জন, আইলে দিয়ে 7 জন। হিলা কই? কই যে কই গেছে কইতারি না। এ কথা কইতে না কইতে হিলাও হাজির। ফান টান চাবাই বেড়া হুসি বনাইছে। কি তারে বাবা তুই কইতে আইছ? বাজারে মাল বেচাইছি। আরে কোস কি হেরার লোকে ছিলি না? ছিলাম। তুই হেরার মাল নিল, তোর মাল ছেড়ে দিল। আমার মাল কেমনে যাচ্ছে? ও কেমনে? আমরা না কইছেন বিপদে বললে আপনার নাম স্মরণ করতে, তাহলে তুই করছ আমরা তোকে বাঁচাইছে। এখন 7 জনের কথা তারা কে বাঁচাইছে? ফিরে কথা তারা আল্লাহ বাঁচাইছে। তারা যদি আল্লাহ বাঁচাই থাকে, আমরা যে আল্লাহ রেখে গলা শুকাইছি, বাঁচাইল না কারণ কি? ফিরে কো শুন, উকিল ছাড়া হাকিমে কেস নেয় না। গাবি ছাড়া দুধ খই না, দুধ ছাড়া মাখন খই না, মাখন ছাড়া ঘি হয় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন। উসিলা ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না। হে উসিলা দইরা চাইছে, তোরা ডাইরেক্ট শেষ। আচ্ছা কসান দিয়ে ডাইরেক্ট কি ফল হইব? না কথা কই নাকি না? ফল গাছ লাগবো, ফল গাছ লাগবো। আল্লাহ হইতে সাহায্য পাওয়ার মাধ্যম হচ্ছে পীর মসজিদের উসিলা। সে মসজিদের নাম স্মরণ করছে, মসজিদ গিয়া তার উদ্ধার করেছে। কিন্তু বাঁচাইছে আল্লাহ। বাঁচাইছে কেডা? এটার হাকিকতটা এখানে কোন জিত না। মুর্শিদ রূপে ফানা হওয়ান, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে গেছে সাই। যারা পীরের কাছে মুরিদ হইছেন, এরা কিন্তু বেমুরিদ ইমামের পিছে নামাজ পড়তে পারবেন না। খুব মনোযোগ। যারা মুরিদ হইছেন তারা মুরিদ নামাজ পড়তে গেলে একজন তরিকাপন্থী ইমামের পিছে নামাজ পড়তে হবে। যে ইমাম সাহেব মুরিদ হইছে, কথা বুঝতে পারছেন? যে ইমাম সাহেব 4 তরিকার একজন পীর মসজিদের কাছে মুরিদ হইছে, ওই ইমামের পিছনে তরিকাপন্থীদের নামাজ চলবে। কিন্তু বেমরিদের বিষয়ে ইমাম তরিকাপন্থীদের নামাজ চলবে না। নিজের হাতে নিচ্ছ রুতে বানাইয়া সে কাবা গো, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। শুধু মুমিন কেউ যায় না সে না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। মুরিদ খইয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়ারে, মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরত তার। নিজের হাতে নিচ্ছ রুতে বানাইয়া সে কাবা গো, সে কাবাতে তাকে পড়ো। পৃথিবীতে কাবা 4টা, কয়টা? কটা কথা কয় নাকি? হজ করতেন গিয়া পাইছেন কয়টা?
একটা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা আসমানে। কাবা কয়টা হইছে? সূর্য তিনটা। সূর্য কয়টা আপনারা দেখেন কয়টা? প্রথম সূর্যটা রবিউল আওয়াল, যিনি হচ্ছে নবীদু জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানী। তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দোয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। এই সূর্য হলো তিনটা, কাবা হলো চারটা। খুব মনোযোগ, যারা এখনো মুরিদ খন নাই, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, জাহিলিয়াতের মাঝে হাসরের মাঠে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না। যার পীর নাই তার পীর হলো শয়তান। মরিয়া কবরে যাবেন, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলকে সারবে, নবী কবরে থাকবে না। দাফন কাজ কমপ্লিট, 40 কদম যাবে। মুনকার নাকিরা একদম মান রাব্বুকা, আপনি কইবেন লাদ্রি, আমি চিনি না। শয়তান কইব কুলিনি আনা রাব্বুকা, আমি তোর হুদা। শয়তান হুদা কইলে কই নিব জাহান্নামে। আপনি মুরিদ হইয়া কবরে গেছেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহকে বলবে দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়ে অন্ধকার কবরে কি করে যেতে পারে? 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাতে বায়াত করাইছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কহে দোস্ত যারা আপনার হাতে খাত বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর কাছে বায়াত নিছে। ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, নবীর খাতে খাত দিলে আল্লাহর খাতে খাত আল্লাহর হয়ে যায়। এখন আমরা নবী বাবু কই, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কে রাসূল পাবি? আপনা পীরের শুরুতে সে তো রাসূল হাকিকতে, তার খাতে খাত দিবি, তার খাতে খাত রাখিয়া সিরাত পার হয়ে যাবি। যেদিন আপনার মুর্শিদের খাতে খাত রেখে বায়াত নিছেন, ওই দিন 30,000 বছর রাস্তা ফুলচেরাতের ফুল পার হয়ে গেছে। ওই মানুষটা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহতা শাজার, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, মারিফত, চার তরিকার কোন পীর মুর্শিদের খাতে হাত দিয়ে কোন বান্দা কোন বান্দি বায়াত নিবে, আল্লাহ কো তার খাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। আসুন সালাম জানাই ইয়া নবী।